নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এসেছি। এই বিদ্যাটা খুবই শক্তিশালী, যেটাকে বলা হয় শত্রু দমন। কীভাবে করবেন, শত্রুকে কীভাবে দাবিয়ে রাখবেন। অনেক সময় দেখবেন আপনাদের ধারে কাছে কিংবা নিজেদের মধ্যেই অনেক শত্রু আছে, অজানা এবং জানা। তো জানা শত্রু হলে আপনাদের এই যে আমি বিদ্যাটা দেব, এই বিদ্যাটা দিয়ে আপনাদের অনেক ক্ষেত্রেই অনেকটা সুবিধার মতন আপনাদের কাজ হয়ে যাবে, ইজি কাজ হবে যেটাকে বলা হয়। আর অজানা হলে আপনার একটু দেরি হবে। তো যে বিদ্যাটা আজকে আপনাদেরকে দেব, এই বিদ্যাটা আপনারা খুব মনোযোগ দিয়ে কাজটা করবেন এবং মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। তার কারণ এই যে বিদ্যাটা দিচ্ছি, এই বিদ্যাটাই মানে শত্রুকে আপনারা মারাত্মকভাবে আহত করতে পারবেন। অনেক সময় কি হয়, আমি আপনাদেরকে পয়েন্টগুলো বলে দিই আগে, সেই মতন আপনারা আগে শুনে নেন, তারপরে কীভাবে জব্দ করবেন, কীভাবে কী করণীয় আছে সেগুলো আপনাদেরকে এক এক করে বলবো। প্রথমত দেখবেন অনেক ক্ষেত্রে বাড়িতে দেখবেন বাড়ির মধ্যে অজানা এবং জানা শত্রু থেকে যায়। হয়তো আপনার ব্যবসা ভালো চলছে, সেক্ষেত্রে শত্রুতা করলো, কিংবা আপনি একটা ভালো জায়গা কিনছেন কিংবা বাড়ি ঘর করছেন অন্য জায়গায়, সেই জায়গায় শত্রুতা করলো, কিংবা আপনার একটা গাড়ি কিনছেন কিংবা একটা ব্যবসা বাড়াতে চাইছেন, সেক্ষেত্রে আপনার শত্রুতা করলো। অনেক সময় হয় বাড়ির ভিতরেই আছে। কি হয় বাড়ির ভিতরে, অনেক সময় দেখবেন ভাইয়ে ঠিক থাকে না, ভাইয়ের বউ করলো তার শাশুড়ির দিক দিয়ে, ঠিক আছে, কিংবা ভাইয়ের বউ অন্য জায়গায় বেরিয়ে গেল নাম করে, সেই জায়গায় অন্য তান্ত্রিককে দিয়ে করালো, ঠিক আছে। কিংবা আপনার জানাশোনা যারা থাকবে বাড়ির আশেপাশে যারা থাকবে, তারা শত্রুতা করে ধরে নেন কোনো তান্ত্রিকের কাছে গিয়ে ক্রিয়াকর্ম করে নিয়ে এলো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা অনেক সময় কিছু করতে পারেন না কিংবা কিছু করণীয় থাকে না। তো এই যে আমি বিদ্যাটা দিচ্ছি, এই বিদ্যা দিয়ে আপনারা কাজ করলে আপনাদের কাজ ইজিভাবে হয়ে যাবে। এছাড়া কি আছে, এছাড়াও দেখা গেল আপনি হয়তো একটা কোনো জিনিস বিক্রি করতে চাইছেন, কোনো ফ্ল্যাটের হয়তো জায়গা কিংবা জমি কিংবা কোনো একটা জায়গা পড়ে আছে, সেটা হয়তো আপনি বিক্রি করবেন, কিংবা আপনি হয়তো কোনো একটা জায়গার ভাগ পাবেন, ঠিক আছে, কোনো একটা সংস্থা কিংবা কোনো কোম্পানি একটা ভাগ পাবেন। সেক্ষেত্রে কি হয়, শত্রুতা করে, কিছুতে আপনার বিক্রি হতে দেয় না, আপনাকে কিছুতেই সফল হতে দেয় না, ঠিক আছে। আপনাকে হয়তো দাবি রাখে, দমন করে রাখে, কিংবা এমন হয় ভয় ডর দেখিয়ে আপনাকে কম টাকার মধ্যে দিয়ে ওটাকে ছেড়ে দিতে হলো, ঠিক আছে। এরকমও অনেক কিছু ঘটনা ঘটছে। তো যাই হোক, সেক্ষেত্রে আমার এই যে বিদ্যাটা দিচ্ছি, এই বিদ্যাটা দিয়ে আপনারা রীতিমতন জব্দ করতে পারবেন। রীতিমতন, আমি এটুকু বলে দিচ্ছি। আমার কাছে এই বিদ্যাটা আজকে দেব, এই বিদ্যাটা দিয়ে আপনারা এই শত্রুকে মেরে ফেলে দিতেও পারেন। এত বড় একটা দমন, একটা শত্রুতার একটা পরীক্ষিত একটা বিদ্যা দিচ্ছি। নিয়ম আমি সব দেব না, আমি মাত্র একটা নিয়ম দেব। সব নিয়ম দিলে আপনারা সব কিছুতেই আপনারা যে কোনো জিনিস করে ফেলতে পারেন। তার জন্য ভেবে চিন্তে কাজ করতে হবে, এটা মাথায় রেখে আমি একটা নিয়ম দিব। আরও যা নিয়ম আছে, এর জন্য আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আমাকে রীতিমতন ফলো আপ করছে এবং রীতিমতন যারা কিছু অর্থর বিনিময়ে যারা লাইন নিয়ে শিখছে, তাদেরকে আমি 4-5টা বিদ্যা আমি এই নিয়মটা আমি দিয়ে দেবো। তার জন্য এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলা আছে। সব কিছু আমি ইউটিউবের মাধ্যমে দিয়ে দিব, সেটা কোনো দিন হতে পারে না, আর কেউই দিবে না, আজকাল কেউই দিচ্ছে না। মন্ত্র ঠিক দিচ্ছে তো নিয়ম ঠিক দিচ্ছে না, নিয়ম ঠিক দিচ্ছে তো মন্ত্র ঠিক দিচ্ছে না। অনেক ইউটিউবার এরকম করে আটকিয়ে রেখে দিচ্ছে, কাজ হবে কোথা থেকে। তো আমার কাছে আমি কোনো কিছু আটকিয়ে রাখছি না, কিন্তু একটা নিয়ম দেবো, একটা নিয়মেই আপনারা কাফি কাজ করতে পারবেন। আরও যে 4-5টা নিয়ম আছে, নিয়মগুলো দিব না, ঠিক আছে। তার কারণ এই নিয়মকানুন জানলে আপনারা অনেকেই অনেক রকম বোকামো করে কাজ করে ফেলতে পারেন। তার জন্য আমাকে ভেবেচিন্তে দিতে হবে, ঠিক আছে। আপনারা কি করবেন, শত্রুকে একদম পায়ের তলায় দাবি রাখতে পারবেন। শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে,
শরীর হাত পা যেগুলো অনেক সময় মারতে আসে ইয়ে করতে আসে সেগুলো অচল হয়ে যাবে। শত্রুকে একবারে পুরো দমে একবারে ওকে আপনি দাবি রাখতে পারবেন, ওকে উঠতে দিতে পারবেন না। এই জিনিসটা দিয়ে অনেক নিয়ম আছে, ঠিক আছে? সেই নিয়ম অনুযায়ী আর আপনার যে পথ আটকাবে, কোনো কিছু করতে দিবে না, সেটা বাপ বাপ করে পথ ছেড়ে দিবে, ঠিক আছে? সেই এই জিনিসের মধ্যেই আছে, সেগুলো বলবো না কী করে কী করতে হবে। তো যাই হোক, মন্ত্রটাকে আমি আপনাদেরকে বলে দিই, মন্ত্রটাকে আপনারা শুনে নেন, তারপরে গায়ে নিয়মটা আমি বলবো। মন্ত্রটা হচ্ছে এই: ওং ভি খা ভো অমুকং মোহাই মোহাই হুম ফট সাহা। আমি আবার বলছি, ওং ভি খা ভো অমুকং মোহাই মোহাই হুম ফট সাহা। আমি আবারও বলছি, আপনারা শুনে নেন ভালো করে। ওং ভি খা ভো অমুকং মোহাই মোহাই হুম ফট সাহা। এই মন্ত্রটা খুবই শক্তিশালী মন্ত্র। এই মন্ত্রটার মধ্যে কি বীজ মন্ত্র লুকিয়ে আছে আপনারা বুঝতে পারছেন কতটা শক্তিশালী। যে অমুকং যে আছে সেখানে সেই শত্রুর নাম হবে পুরো টাইটেল সমেত। এবং এটাকে আমি একটা নিয়ম দেবো বলেছি, একটা নিয়মই আপনারা নিয়ে কাজ করুন, দেখবেন এতে একটা রেজাল্ট হয়ে যাবে। এর থেকে মারাত্মক মারাত্মক ভয়ঙ্কর যে কার্যকারী কাজ আছে, শত্রুকে কীভাবে তাকে পরাস্ত করতে হয়, সে অস্ত্রগণা আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই দেব, এবং যারা বিনিময়ে লেনদেন করছে তারাই পাবে একমাত্র, ঠিক আছে? তো যাই হোক, বিষয়টা হচ্ছে এর নিয়ম আমি একটা দিচ্ছি কীভাবে কী করবেন। যে কোনো আলতা দিয়ে এটাকে ভোজ্যপত্রে আপনারা লিখবেন, ভোজ্যপত্রে এটা লিখবেন শনি কিংবা মঙ্গলবারে, ঠিক আছে? লিখার পরে এই ভোজ্যপত্রটাকে আপনারা 108 বার এই মন্ত্রটা বলে ফু দিবেন। ফু দেওয়ার পর বাজার থেকে একদমে মধু কিনে নিয়ে আসবেন, সেই মধুর শিশির মধ্যে এটা ঢুকিয়ে দিবেন, মুটকিটাকে ভালোভাবে আটকে দিবেন, দিয়ে এটা আপনারা আপাতত শত্রুকে দমন করার জন্য আপনাদের নিজের যে কোনো জায়গায় ঘরের মধ্যে বন্দি বানিয়ে রেখে দিবেন, যে কোনো জায়গায়। একে আপাতত আপনার শত্রুর দম নিয়ে কাজ করছিল, সে দম নিয়ে কাজ করতে পারবে না, পুরো দুমড়ে পড়ে থাকবে। উচ্চবাচ্য কথা যেগুলো বলছিল সেগুলো বন্ধ, মোটামুটি ধরে নেন এর চাল চলন এটা ওটা যা আছে এগুলো দাবাতে পারবেন। আর এর থেকে ভয়ানকভাবে দাবাতে গেলে এর নিয়ম আরও আছে, আমি নিয়ম 4-5টা আছে, মারাত্মক মারাত্মক নিয়ম। সেই নিয়মে যদি আপনারা কাজ করতে পারেন তা শত্রু পথ ছেড়ে দিবে, পঙ্গু হয়ে যেতে পারে, প্যারালাইসিস হয়ে যেতে পারে, ন্যাংরা লুড়া হয়ে যেতে পারে, তার যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ চলে যেতে পারে, কিংবা আর কি বলবো ভিখারি হয়ে যেতে পারে, ঠিক আছে? সে রাস্তা ছেড়ে দিতে পারে, যা ছিল সব আস্তে আস্তে বিচে কেনে খেয়ে দিতে শেষ হয়ে যেতে পারে, ডাক্তার দেখাতে পারে, এমনকি শেষে মারাও যেতে পারে। অনেক কটা নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি বলবো না, খুব মারাত্মক, ঠিক আছে? তো আরও সব আছে এসব ক্রিয়াকর্মগুলো, এইগুলোর জন্য যোগাযোগ করতে হবে, আলাদাভাবে দিতে হবে। তো যাই হোক, বেশি কথা বলছি না। আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখবেন, আর ভালো না লাগলে এড়িয়ে চলে যাবেন। কেউ অযথাভাবে আমাকে কমেন্ট করবেন না, জোরহাত করে বলছি, কমেন্ট করবেন না অযথাভাবে যে দাদা আমার দরকার আছে, আমাকে দেন, ওই দেন, এইভাবে দেওয়ার আমার ক্ষমতা নেই। কেন ইউটিউবে যদি আমি সবই দিয়ে দিই এইসব পুরনো বিদ্যা নিয়মকানুন, তাহলে সেক্ষেত্রে আমার অসুবিধা হতে পারে, ঠিক আছে? আমার এখানে দেওয়া যাবে না, নিষেধ আছে। গোপনভাবে দিতে হবে, যারা শিখছে তাদেরকে এর জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তাদেরকে জয়েন্ট করে নিচ্ছি, এবং যে খরচ আছে একটা, সেই খরচটা আমরা নিচ্ছি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা ঘোষণা করছি আপনাদেরকে, যদি কেউ কলকাতার আশেপাশে থাকেন, নিকটবর্তী অঞ্চলে কিংবা শহরে, তাহলে আমি কলকাতায় দক্ষিণেশ্বরের চেম্বারে রীতিমতন বসছি। কারোর সুবিধা অসুবিধা হলে আমার যে ফোন নাম্বার আছে তাতে যোগাযোগ করবেন, করে দেখা করে চেম্বারে দেখা করে আপনারা ঠিক করে নিতে পারেন। কোনো ভয়ের কারণ নেই, সামান্য খরচ দিয়ে আমি করে দিই, এবং যেটা ন্যায্যভাবে হবে সেটা আমি করি,
কাউকে আমি গলাও কাটি না, কাউরির ঘর বাড়ি জমি জায়গা বিক্রি করতে হবে না, কোনো কিছু না। যেটা ন্যায্যভাবে যেটা হবে, গরিব মানুষ হলে তো খুবই ভালো, তাকে তার ট্রিটমেন্ট সে মতন আমি করে দেবো, যাতে সে বেশি আপে না যায়। তার কাজ হবে, 100% কাজ হবে, ঠিক আছে। আর যাদের পয়সা করি আছে তাদেরও কাজ হবে, তাদের না হওয়া না, তাদেরও ধরনের সে মতনই ক্রিয়াকর্মগুলো করা হবে। তো যাই হোক, সবাই এখানে সমান, কোনো ইয়ে নেই। আর আমি তো এটা ব্যবসা খুলতে আসিনি, এটা আমার ইচ্ছা, ঠিক আছে। আমার ইচ্ছা একটা মানুষের সঙ্গে সম্পর্ক রাখা, সমাজসেবার মধ্যে থাকা, এই ধরনের একটা আমার ইচ্ছা। আর এরপরেও আমার একটা বড় ইচ্ছা আছে, যেটা জানি না কী হবে, কি উপরওয়ালা কী করবে, যেটা সমাজ সেবামূলক আমার কাজ, আমি যেটা এনজিওর মাধ্যমে করতে চাই। অনেক সময় অনাথ আশ্রম থাকে, বৃদ্ধাশ্রম থাকে, ঠিক আছে। অনেক সময় তাদের লেখাপড়া হয় না, ঠিকমতো খাবার খাদ্য জুটে না, তাদেরকে আমি যদি ভগবান আমাকে সেই জায়গায় পৌঁছাতে পারে, তাহলে আমি সেই জায়গায় দান ধান আমার মাধ্যম দিয়ে যাবে। সেটা আমার যোগাযোগ চলছে, কীভাবে কী করতে হবে না করতে হবে। এটা একটা বড় মহৎ কাজ, এটা আমার মনের মধ্যে এটা জেগে আছে, ঠিক আছে। এই যে সৎ অসৎ অনেক রকম ব্যাপার আছে, এই যে টাকা পয়সা গোনা, যে আমরা তান্ত্রিক লাইনে কাজ করে থাকি, ঠিক আছে, সেসব টাকা পয়সা গোনা আমাদের কাছে না রেখে সেইগুলো ভালো কাজে লাগানোর চেষ্টা করতে হবে, সমাজ সেবামূলক কাজে লাগানোর চেষ্টা করতে হবে। কে কী করলো আমার দেখে লাভ নাই, সবাই নিজের চিন্তা করে, কাউরির 5 তলা বাড়ি বানাবে, মার্বেল বসাবে, 4 চাকা গাড়ি করবে, ভালো ভালো জায়গায় চড়বে, অনেক জায়গায় অনেক কিছু করবে, তাদের চিন্তাভাবনা আলাদা। তারা 5 স্টার হোটেলে থাকবে, এখানে থাকবে, ওখানে থাকবে, ভিআইপি ভাবে ঘুরবে, তাদের ইনকাম সোর্স তাদের আলাদা ব্যাপার, তাদের নিয়ে আমি কিছু বলতে পারবো না। তারা বড় বড় অনেক আছে তান্ত্রিক, ঠিক আছে, কী করছে না করছে সব খবরই আমরা জানতে পারছি, বুঝতে পারছি, তারা করবে তাদের পথ, ঠিক আছে। তো যাই হোক, ধর্ম আর অধর্ম বলে একটা কথা আছে, আমি আগেই বলছি, যে ধর্মের সঙ্গ দিবে তার একটু সময় লাগবে ঠিকই, ধর্মের বাতি টিপ টিপ করে জ্বলে, অধর্মের বাতি ধিপ 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 করে জ্বলে। বলে না যে আজকে আমি শুনতে পাচ্ছি ওর 4 তলা বাড়ি হয়ে গেল, ওর 2 চাকা গাড়ি হয়ে গেল, মার্বেল হয়ে গেল, মোটরসাইকেল হয়ে গেল, অনেক ইয়ে হচ্ছে, এই হচ্ছে, অনেক টাকা ইনকাম করছে। আরে ভাই কর না রে ভাই, কর, তোকে যখন দিয়েছে কর, করে নে কদিন। তাদের দেখবেন একটা টাকা দান ধান নাই, তাদের হয়তো নিজস্ব বাড়িতে মন্দির ফন্দির আছে, এই মন্দির ফন্দিরে একটু পুজো পাঠ করলো, শিষ্যদেরকে খাইয়ে দিল, হ্যাঁ, হই হট্টর করে ঢাক ঢোল পিটিয়ে দেখিয়ে দিল, আমার শিষ্য এত এসছে অত এসছে, আমি এমন কাজ করছি অমুক কাজ করছি, ঠিক আছে, পুজো পাঠ হয়ে গেল, দান ধান করলো, হয়ে গেল। যাই হোক, এটা নিজের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, এটা করাও দরকার আছে, করছে অনেকে। আর আমাদের মনের ভাবনা চিন্তা ভাবনা কি, পুজো পাঠ তো আছেই, মায়ের পুজো এটা ওটা সব ঠিক আছে, এটা তো দিবে, যার মঙ্গল করবো সে তো দিয়ে যাবেই, সেটা কোনো কথা না। এছাড়াও যেটা আমরা খতরনাক মারাত্মক যেসব কাজ তান্ত্রিকরা করতে পারেনি, সেসব আমাদের দ্বারাই উদ্ধার হবে, কিংবা আমরা দেখবো যে না এসব কাজ হচ্ছে, পারবো, ওইসব টাকা গোনা আমাদের অনাথ আশ্রমে হোক, সমাজমূলক সেবা জায়গায় হোক, ঠিক আছে, এনজিওর মাধ্যমে দেখবেন সেখানে পৌঁছানোর ব্যবস্থা আমরা করব, চিন্তাভাবনা করে নিয়েছি। আর মহৎ কাজ, এটা আমার একটা পরিকল্পিত, জানি না ভগবান ঈশ্বরের কাছে প্রার্থনা করি কতটা কি করবে, ঠিক আছে। আগামী দিনে এই চিন্তাভাবনা করছি। এই যে আপনাদের কাছ থেকে যে সমস্ত টাকা নিচ্ছি না, এই টাকার একটা আমার হিসাব আছে, একটা ফাইল আছে, ঠিক আছে, সে ফাইলে গভর্নমেন্টকে দেখিয়ে না ওইসব জায়গায় চলে যাবে। চিন্তা নেই, ভয় নেই, আমি সেই রকমই ছেলে, ঠিক আছে। ভগবান যখন আমাকে পাঠিয়েছে কিছু করার জন্য, তখন কিছু করেই যাব। মরতে তো হবেই একদিন, আজ না হলে কাল মরতে হবে, মরে গেলে কি সঙ্গে নিয়ে যেতে হবে আমাকে সব কিছু? যেটুকু দরকার সেইটুকু রেখে বাদবাকি বিলিয়ে দাও, সমাজমূলক জায়গায় বিলিয়ে দাও, এটুকু আমার আশা। যাই হোক, আশীর্বাদ করবেন, ভালো থাকবেন। আমি হয়তো আপনাদেরকে অনেক কথা বলে দিলাম, হয়তো আপনি অনেক কিছু ভাববেন, যার ভালো লাগবে তারা আমাকে সাপোর্ট করবেন। আর আমি গর্বিত আপনারা এখনও পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন, আগামী দিনে
আরও ভালো ভালো যেন বিদ্যা দিতে পারি, ঠিক আছে? সেদিকে খেয়াল রেখে তো ভালো থাকবেন। নমস্কার, এখানে শেষ করছি।